আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন। ইতি। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু, সিনেট ও 17টি হলে 232টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 902 জন প্রার্থী। ভোটার সংখ্যা 28,901 জন। এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো সহিংসতা বা গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে 11টি পৃথক স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চায়ের দোকান থেকে শুরু করে হল এবং ক্লাসরুম সর্বত্রই রাকসু নির্বাচন নিয়ে আলোচনা চলছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ছাত্রদল ও ছাত্র শিবির পৃথক ইস্তেহার প্রদান করেছে নির্বাচন কমিশনার বরাবর। এদিকে নির্বাচন কমিশনার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এজন্য তারা প্রার্থীদের পরামর্শও নিচ্ছেন। 47তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামীকাল সকাল 10টা হতে 12টা পর্যন্ত রাজশাহী মহানগরের 33টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে 200 গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে 14 জনকে আটক করা হয়েছে। মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 9 জন, মাদক মামলায় 4 জন ও অন্যান্য মামলায় 1 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে ইসমাইল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোষা গ্রামের বাসিন্দা। পাবনার ঈশ্বরদী উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার দাসুরিয়া বাজারে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ভাউচার না রাখা ও নকল বীজ বিক্রি করায় রিঙ্কু বীজ ভান্ডারকে 3,000 টাকা, মেসার্স ঔষধ বিপণীকে মেয়াদহীন মেডিসিন ও আমদানিবিহীন মেডিসিন রাখার দায়ে 10,000 টাকা এবং একই ধরনের অপরাধের দায়ে আরও 2টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমেন ও র্যাব 12 সার্বিক সহযোগিতা করেন। নওগাঁ জেলায় এবার বোরো ও আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকেরা। বোরো কাটার পর তারা আউশ ধান চাষ করেন। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে কৃষকেরা 58,695 হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন, যা লক্ষ্যমাত্রার চেয়ে 45 হেক্টর বেশি। চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে 4.50 টন হিসেবে মোট 2,64,130 টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এর থেকে চাল পাওয়া যাবে 1,76,085 টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আউশ উৎপাদনে কৃষকদের সেচ খরচ খুবই কম লেগেছে। কীটপতঙ্গের আক্রমণও তেমন ছিল না। মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টেই বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা বেজে 6 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 5টা বেজে 45 মিনিটে।